আজকে আমি এইচএস সেকেন্ড ইয়ারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি বাগধারা বা বাগধারি বা বিশিষ্টার্থক বাক্যাংশ, বাগধারা বাগবিধি বা বিশিষ্টার্থক বাক্যাংশ যেগুলি 8 মার্ক এসে থাকে এইচএস সেকেন্ড ইয়ারের জন্য, এবং এইচএলসির জন্য 3 মার্ক বা 4 মার্ক এসে থাকে। তো প্রথম যে কোয়েশ্চেনটি হচ্ছে অগ্নিশর্মা রেগে যাওয়া। তোমরা বাক্য রচনা তৈরি করে নেবে, এটা কিন্তু বাক্য রচনা দিতে লাগে। যদি প্রবাদ প্রবচন এসে থাকে তাহলে শুধু কিন্তু অর্থ লিখলে হয়ে যাবে, কিন্তু বিশিষ্টার্থক বাক্যাংশ বাগবিধি বা বাগধারা হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, অর্থ লিখতে হবে, তারপরে বাক্য রচনা লিখতে হবে। অগ্নিশর্মা রেগে যাওয়া একটি বাক্য রচনা তোমরা বানিয়ে নেবে। অকাল কুষ্মাণ্ডু, এটা হচ্ছে অপদার্থ ব্যক্তি। অন্ধের যষ্টি অসহায়ের একমাত্র অবলম্বন। অমাবস্যার চাঁদ, সেটা হচ্ছে দুর্লভ দর্শন ব্যক্তি। অমৃতে অরুচি, ভালো জিনিসে অনিচ্ছা বা অনীহা। অর্ধচন্দ্র দেওয়া মানে গলা ধাক্কা দেওয়া। অরণ্য রুদন, নিষ্ফল আবেদন। আমি যেগুলি দিচ্ছি এগুলি তোমরা কিন্তু পড়ে নেবে, এগুলি থেকে তোমরা কমন পাবে 100%। আকাশ কুসুম, অবাস্তব কল্পনা। আক্কেল সেরামি, বোকামির মাসুল। 18 মাসে বছর, কাজে সম্পাদনা করা, বিলম্ব করা। আবুল তাবুল, অসংলগ্ন। আতেগা মানে হচ্ছে আঘাত দিয়ে কথা বলা। আলালের ঘরের দুলাল মানে পিতার আদরের নিষ্কর্ম সন্তান। আমরা কাঠের ডেকি, সেটা হচ্ছে অপোক্ত। এবং তারপরে হচ্ছে আষাঢ়ে গল্প মানে হচ্ছে আজগুবি গল্প। ইচড়ে পাকা মানে অকালপক্ষ, যারা তাড়াতাড়ি পেকে যায়। উভয়সংকট, দুই দিকেই সমস্যা। উত্তম মাধ্যম, সেটা হচ্ছে প্রহার করা বা মারপিট করা। একাদশী বৃহস্পতি মানে হচ্ছে সুসময়, অতি ভালো সময়। কূপমণ্ডুক, সেটা সংকীর্ণ জ্ঞান ব্যক্তি, যার সংকীর্ণ জ্ঞান রয়েছে তাকে কূপমণ্ডুক বলে। কড়াই গণ্ডা, সেটা হচ্ছে নিষ্ফল পরিশ্রমের ফল। গোবর গণেশ, সেটা হচ্ছে নির্বোধ। গোবরে পদ্মফুল, সেটা হচ্ছে নিজ কুলে প্রতিভাবান ব্যক্তি। তারপরে হচ্ছে গুড়াই গলদ মানে হচ্ছে মূলেই টুটি। গেয়যোগী বিগ পায় না বা গৌরচন্দ্রিকা, এখানে গেয়চন্দ্রিকা হয়ে গেছে, সেটা হবে গৌরচন্দ্রিকা। সেটা হচ্ছে বনিতা। চুকের বালি মানে অপ্রয়োজনীয় ব্যক্তি। তারপরে হচ্ছে ডুমুরের ফুল মানে হচ্ছে যাকে কম দেখা যায়। কাঁচা পাকা, অভিজ্ঞ কিন্তু অহংকারী। খয়ের খা, তুষামুৎকারী। কুরের বাদশা, সেটা হচ্ছে ভয়ানক কুরে, যে ভয়ানক কুরে তাকে কুরের বাদশা বলে। 49 বায়ু, সেটা হচ্ছে পাগলামি। কেঁচো কুর্তে সাপ, সেটা হচ্ছে সামান্য ঘটনা থেকে গুরুতর অবস্থায় পরিণতি। তারপরে হচ্ছে মগের মুল্লুক মানে অরাজক পরিস্থিতি। যজ্ঞের দন, সেটা হচ্ছে কৃপণের দন। তারপরে যেটি হচ্ছে ঘোড়ার ডিম মানে হচ্ছে অবাস্তব বস্তু। কচ্ছপের কামড়, ব্যর্থ চেষ্টা। হ-জ-ব-র-ল, সেটা হচ্ছে এলোমেলো। বানুমতির খেলা, সেটা হচ্ছে চালাকির দ্বারা কোনো কিছু হাসিল করা। রায়বাগিনী, সেটা হচ্ছে উগ্র স্বভাবের নারী। ধর্মের কল, যা ন্যায়সঙ্গত। একাই 100, অত্যন্ত শক্তিশালী বা প্রভাবশালী। অগ্নি পরীক্ষা, সেটা হচ্ছে কঠিন পরীক্ষা বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াকে অগ্নি পরীক্ষা বলে। গুড়ার ঘাস কাটা, অলসভাবে সময় নষ্ট করা বা অকাজে সময় কাটানো। পালের গুদা, সেটা হচ্ছে দলের সর্দার। হার হাবাতে, সেটা হচ্ছে হতভাগ্য। তারপরে হচ্ছে তালপাতার সেপাই, সেটা হচ্ছে দুর্বল বা নগণ্য ব্যক্তি। তারপরে হচ্ছে পথের কাটা, সেটা হচ্ছে সুখের পথে বাধা। তারপরে হচ্ছে কান বাড়ি করা, সেটা হচ্ছে কুপরামর্শ দেওয়া। ঠোঁট কাটা, স্পষ্টভাষী। হাতে কলমে, সেটা হচ্ছে প্রত্যক্ষভাবে। তো এখানে যতগুলি আমি তোমাদের বাগধারা বা বাগবিধি দিয়েছি, যদি তোমরা এগুলি দেখে নাও তাহলে এইচএস যে 8 মার্ক এসে থাকে কিন্তু তোমরা 8 মার্ক এখান থেকে পেয়ে যাবে, এবং এইচএলসি যারা 4 মার্ক বা 3 মার্ক এসে থাকে কিন্তু তোমরা এখান থেকে এই বাগধারা বা বাগবিধি কমন পাবে। এবং তোমাদের কী কী ইম্পর্টেন্ট লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি তোমাদের সম্মুখে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।